যে সিয়াম সাধনা করি, রোজা পালন করি, এটা কোনো নতুন বিষয় না আমাদের জন্য, আমাদের উম্মতের জন্য। রোজা আদম আলাইহিস সালাম থেকে হয়ে আসছে। তবে আমরা যে একাধারে 1 মাস রাখি, এরকম সিস্টেম ছিল না। আদম আলাইহিস সালামের উম্মতের উপর রোজা ফরজ ছিল 3টি। আইয়ামে বীজ, অর্থাৎ প্রত্যেক আরবি মাসে 3টি রোজা, 13, 14, 15। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপর আরেক রকমের ছিল, মূসা আলাইহিস সালামের উম্মতের উপর আরেক রকমের ছিল। শুধুমাত্র এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা 1 মাস সিয়াম সাধনাকে ফরজ করেছেন। শুধু ফরজ করেন নাই, আল্লাহ তাআলা অন্য উম্মতকে যে ফজিলত দান করেছিলেন, এই উম্মতে মুহাম্মাদিকে তার থেকে ব্যতিক্রম ফজিলত দান করেছেন। এমন ফজিলত দান করেছেন যে আগের উম্মতদের জন্য রোজা দিনের বেলায় রোজা রাখতো, কিন্তু রাত্রে সে তার স্ত্রীকে ব্যবহার করতে পারতো না, অর্থাৎ এটা পুরা নিষেধ ছিল। আর এই উম্মতের জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন তার হাবিবের উপর, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে বিভিন্ন বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন, যা অন্য উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। যেরকম আল্লাহ রাসূল বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাসূল বলেন যে আদম সন্তানের প্রত্যেক নেক আমল 1 থেকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমার বান্দারা যদি কেউ একটা নেক আমল করে, আমি আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করব। আল্লাহ রাসূল বলতেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, আদম সন্তানের নেক কাজ 1 থেকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তবে রোজার ব্যাপার আলাদা। আল্লাহ রাসূল আরো বলেন, ইলা 700 দি'ফিন, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। রমজান মাসে 10 থেকে কত গুণ পর্যন্ত? 70 না, 70-এর মাসালা হচ্ছে আলাদা, ওই হাদিস আলাদা। আল্লাহ রাসূল বলেন, রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, তাহলে রমজানের বাইরে 70টা ফরজ আদায় করার সওয়াব দেওয়া হয়। কিন্তু আলাদা অন্য নেক কাজ করলে, একটা নেক কাজ করলে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আল্লাহ রাসূল বলেন, ইল্লা সাওম, আল্লাহ তাআলা বলেন রোজার ব্যাপার আলাদা, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা বান্দা রোজা আমার জন্যই রাখে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা বান্দাকে কিয়ামতের মাঠে নিজ হাত দ্বারাই দান করব। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা সমস্ত নেক কাজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেবেন। নামাজ পড়েছি, এই প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে, হজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে, দান সৎকার প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে, তারপর উমরার প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক বন্ধন এইটার প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র এই রোজার প্রতিদান নিজ হাতে দান করবেন। স্কুলের কোন ছাত্র যদি প্রধানমন্ত্রীর হাত দিয়ে কোনো পুরস্কার পায়, সে আনন্দে আত্মহারা হয়ে যায়, প্রধানমন্ত্রীর হাতে আমি এটা পেয়েছি, রাষ্ট্রপতির হাতে এটা পেয়েছি, অমুক মন্ত্রীর হাত দিয়ে এটা পেয়েছি আমি। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদের রোজার প্রতিদান নিজ হাতে দান করবেন। এই রোজার মাস শুধু নেক কাজ করার মাস।
শুধু নেক কাজ করবে, নেক কাজ করবে। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল যে আদম সন্তানের নেক আমল রমজান মাসে 10 গুণ থেকে কত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়? 700 গুণ পর্যন্ত। এবার বলেন, আমি যদি ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘরে যদি 1 টাকা দান করি, তাহলে কত টাকা দান করার সওয়াব পাওয়া যাবে? 700 টাকা দান করার সওয়াব। আজীব, এই উম্মতকে আল্লাহ তাআলা আজীব আজীব গুণে গুণান্বিত করেছেন। এই হাদিসের ভিতরেই আল্লাহ রাসূল বলেন, না খেয়ে থাকার কারণে মুখে একটু দুর্গন্ধ হয় মানুষের, না খেয়ে থাকার কারণে একটু দুর্গন্ধ হয়। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, যে রোজাদারের না খেয়ে থাকার কারণে যে মুখে দুর্গন্ধ হয়, এটা আল্লাহ তাআলার নিকট এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যে মিশকে আম্বার থেকেও আরো বেশি সুগন্ধি আল্লাহর কাছে। সারাদিন মিসওয়াক করলাম না, দাঁতে ছাতা দিয়ে ভরে ফেললাম, এইটা না। কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে কি করতে হবে? আমরা তো মিসওয়াকই চিনি না। আমাদের প্রজন্ম মিসওয়াক চেনে না, শুধু বেরাস চেনে, শুধু বেরাস চিনি আমরা, মিসওয়াক চিনি না। 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করা সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত সুন্নাত ছিল। যাই হোক, এই রমজান মাস এমন একটা ফজিলতের মাস। এই মাসে যদি আমি আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ করিয়ে না নিতে পারি, তাহলে আমার মতো হতভাগা আর কেউ নাই, আমার মতো হতভাগা আর কেউ নাই। হাদিসটা শুনেন, হাদিসটা সহিহ, ইবনে খুজাইমার হাদিস, বাইহাকি শুআবুল ঈমানের হাদিস, সহিহ আল বাজ্জারের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই মেম্বারে উঠলেন। আমি যেটা বসে আছি এটার নাম কি? অনেকে মেহরাবের মেম্বার বলে। হুজুর, আপনি যে মেম্বারের ভিতরে দাঁড়ায় যে নামাজ পড়ান, কিসের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়াই আমি? মেহরাব। আর যেটার উপর বসে আছে এটার নাম কি? মেম্বার। মেম্বার আবার গ্রামের মেম্বার না, কিন্তু মেম্বার এটা আরবি শব্দ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলের সাহাবী বলেন যে আল্লাহ রাসূল একদিন মেম্বারের প্রথম ধাপে পা দিয়ে আমিন বললেন, দ্বিতীয় ধাপে পা দিয়ে আমিন বললেন, তৃতীয় ধাপে উঠেও আমিন বললেন। আমরা ফাজিব না, আমরা আশ্চর্যান্বিত হলাম যে আল্লাহ রাসূল তো এরকম কোনোদিন আমিন বলেন নাই, আজকে এমন আমিন বললেন কেন? আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হয়, হে আল্লাহ রাসূল, আপনি 3 বার আমিন বললেন কেন? আল্লাহ রাসূল উত্তর দিলেন, আমি 3 বার আমিন বলেছি 3টা কারণে। ভালো করে হাদিসটা শুনে রাখবেন, বাসায় যে শোনাবেন। 3টা কারণে আমি 3 বার আমিন বলেছি। আমি যখন মিম্বরের প্রথম ধাপে উঠি, তখন জিবরাইল আমাকে এসে বললেন, হে আল্লাহ রাসূল, যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও রমজান মাসে তওবা ইস্তেগফার করে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। হে রাসূল, আপনিও বলেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল কি উম্মতের জন্য কি বদদোয়া দেওয়ার মানুষ? কিন্তু হুকুম আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও তওবা ইস্তেগফার করে ইবাদত বন্দেগী করে তার রবের কাছ থেকে তার জিন্দেগীর গুনাহ মাফ করিয়ে দিতে পারলো না, ওই ব্যক্তি কি হয়ে যাক? আপনি আমিন বলেন হে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেন আমিন। আমিন অর্থ কি? হে আল্লাহ তুমি কবুল করো। আমিন অর্থ কি? আল্লাহ রাসূল দ্বিতীয় ধাপে উঠে বললেন আমিন। কেন? আল্লাহ তাআলা বলে পাঠিয়েছেন, হে আল্লাহ রাসূল, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেয়েছে অথবা পিতামাতার যে কোনো একজনকে পেয়েছে, পাওয়ার পরেও পিতামাতার খেদমত করে সে জান্নাত ক্রয় করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। হে রাসূল, আল্লাহ ধ্বংস হয়ে যাক বলেছেন, আপনি আমিন বলেন। আল্লাহ রাসূল বললেন আমিন।
তাহলে পিতামাতা কত বড় নিয়ামত বলেন দেখি। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার পিতামাতা হয় তোমার জান্নাত হয় তোমার জাহান্নাম। এমনও কুলাঙ্গার আছে আমাদের দেশে, পিতামাতার খোঁজ খবর নেই না, আছে না নাই? বউ বলেছে তোমার মা বাবার সাথে থাকবো না, আমাকে আলাদা রাখো, তার মাসে এক্সট্রা 18-20 হাজার টাকা বাসা ভাড়া দিয়ে তার বউকে রাখা লাগে। সেই জন্য তো আমরা বলি, কে বউর মুরিদ না বলেন দেখি? ওই জিনিস কি অসন্তুষ্ট করা যায়? ওই জিনিস তো অসন্তুষ্ট করা যায় না। মা বাপকে অসন্তুষ্ট করা যায়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে অসন্তুষ্ট করা যায় না। আমি কয়েক জন্ম আগে বলেছিলাম, এক একটা বউ এক একটা বিশ্ববিদ্যালয়। আপনি যতই শিক্ষিত হন, আপনাকে বোঝানোর চেষ্টা করবেই সে, বলবে যে আপনি এখনো বুঝলেন না আমার কথা, এখনো বুঝলেন না। তাহলে অনেক কুলাঙ্গার আছে স্ত্রীর কথা মতো মা বাপকে সেপারেট করে দিচ্ছে। এই সমস্ত কুলাঙ্গাররা যত বড় হজ করুক, যত নামাজ পড়ুক, ইবাদত বন্দেগী করুক, দান সদকা করুক, এদের জন্য জান্নাত নাই, কুলাঙ্গারদের জন্য জান্নাত নাই। যাদের মা বাপ এখনো বেঁচে আছে, সাবধান। মা বাপ উফ করে এমন আচরণও করা যাবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। মা বাপ নাই বুঝি, কত কষ্ট। মা বাপ নাই বুঝি, কত কষ্ট। মা বাপের দোয়া, রাইফেলের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া মিস হয়। কত কষ্ট করে লালন পালন করেছে এই মা বাপ। আপনি মা বাপকে কষ্ট দাও, কষ্ট দিয়ে তুমি আরামে আরামে জান্নাতে যেতে চাও, তুমি দুনিয়ায় তুমি সুখী হতে চাও, কোনোদিনও সম্ভব না। এই কুলাঙ্গারের দুনিয়ায় সুখী হবে না কোনোদিন, মা বাপকে কষ্ট দিয়ে। আমার মা মারা গিয়েছে 4 বছর আগে, আব্বা মারা গেছে 2004 সালে। বাড়ি থেকে যখন আসতাম মার কাছে দোয়া যেতাম, মা মাথায় হাত দিয়ে বলতো, আল্লাহ তাআলা তোর মঙ্গল করুক। আল্লাহ রাসূল দ্বিতীয় ধাপে উঠে আমিন বললেন কেন? কারণ কি? আল্লাহ তাআলা বলেছেন, হে আমার হাবিব, যে ব্যক্তি পিতামাতা উভয়কে পেয়েছে অথবা একজনকে পেয়েছে, পাওয়ার পরেও তাদের খেদমত করে জান্নাত ক্রয় করে নিতে পারলো না, ওই সন্তান কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল তৃতীয় ধাপে উঠে বললেন আমিন। আল্লাহ তাআলা বলে পাঠিয়েছেন জিবরাইলকে, হে আমার হাবিব, যে ব্যক্তি আপনার নাম শোনার পরেও আপনার উপর দুরূদ পাঠ করে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম ধ্বংস হয়ে যাক, হে আমার হাবিব আপনি আমিন বলেন, সে ধ্বংস হয়ে যাওয়ার দরকার। আল্লাহ রাসূলের নাম শুনলে কি বলতে হয় কমপক্ষে? বলেন বলেন বলেন। অনেকে শুদ্ধ করে পড়তেও পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো গুনাহ হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শিখলাম না, কিছু শিখলাম না, শুধু নিজে মাস্টার হতে চাই, আমি অপরকে শুধু শিখাতে চাই। আমাদের এই অবস্থা না? আমরা আরেকজনকে শিখাতে চাই কিন্তু শিখতে চাই না। আমার যখন লেখাপড়া শেষ হলো, টাইটেল বা দাওরা হাদিস শেষ হলো, আমার বড় ভাই তো অনেক বড় আলেম ছিলেন, উনি আমাকে বললেন যে ভাই আমার, তুমি যে ফাইনাল পরীক্ষা দিলে, তুমি মনে করো না তুমি অনেক বড় জ্ঞানী, তুমি অনেক বড় আলেম, মনে করো না, তোমার এরপর থেকে তোমার লেখাপড়া শুরু হবে। তুমি এতদিন কিছু ধারণা পেয়েছো, 12 বছর যে পড়লে তুমি মাওলানা হলে, তুমি কিছু ধারণা পেয়েছো, তুমি সূচিপত্র তুমি চিনেছো,
তোমার এখন থেকে লেখাপড়া শুরু হবে। লেখাপড়া কতদিন বলেন দেখি? মৃত্যুর আগ পর্যন্ত। আমি তো এখনো আমাকে বলি যে আমি কিচ্ছুই জানি না, যা জানার দরকার ছিল কোরআন হাদিস যা জানার দরকার ছিল কিচ্ছুই জানি না। যখন তাফসীর খুলি, কোরআন খুলি, যখন হাদিস খুলি, তখন সব নতুন নতুন মনে হয়। যেগুলি 25 বছর আগে পড়েছি এখন খুললেও সব নতুন নতুন মনে হয়। সে নতুন হাদিস, নতুন হাদিস। যাই হোক, এই রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা রমজানে তওবা ইস্তেগফার করে ইবাদত বন্দেগী করে যদি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করিয়ে না নিতে পারি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। কে বলেছেন? কে বলেছেন? আর হে আল্লাহ তুমি কবুল করো, এটা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। এই রমজানের দাম কত? এই রমজানের দাম বেড়েছে কিসের কারণে জানেন? কিসের কারণে? কিসের কারণে? কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গিয়েছে, নতুবা রমজান মাসের কোনো দাম ছিল না। একটা নেকি করলে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। এই যে রমজান মাসের দাম বেড়ে গিয়েছে, আর একটা রমজান মাসে একটা নফল ইবাদত করলে, রমজানের বাইরে একটা ফরজ ইবাদত করলে যে সব সেই সব দেওয়া হয়, রমজান মাসে যদি একটা ফরজ ইবাদত করা হয়, রমজানের বাইরে 70টা ফরজ ইবাদত করার সব যে দেওয়া হয়। এই রমজানের দাম বাড়লো কেন দোস্ত আহবাব? দোস্ত বুজুর্গ, রমজানের দাম বাড়লো কেন বলেন দেখি? কিসের কারণে বেড়েছে? এই কুরআনুল কারীমের কারণে রমজানের দাম বেড়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই রমজান মাস, যেই রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এসেছে। আমরা মনে করি এই কোরআন মসজিদে দান করার জন্য এসেছে। 10টা কোরআন মসজিদে দান করে দাও। আমরা মনে করি এই কোরআন চুমু খাওয়ার জন্য এসেছে। আমরা মনে করি এই কোরআন মাথায় নিয়ে রাখার জন্য এসেছে। আমরা মনে করি এই কোরআন আব্বা মা মারা গেলে তাদের জন্য খতম করার জন্য এসেছে। না দোস্ত বুজুর্গ, না। কোরআনের 10টা হক আছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলবো। কোরআনের 1 নম্বর হক হচ্ছে কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। কোরআনের 1 নম্বর হক কি? বলেন না, বলেন না। তেলাওয়াত করা না ভাই, দোস্ত বুজুর্গ, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হাবিব আমার, শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না, কোরআন তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে, তাজবিদের সাথে তেলাওয়াত করতে হবে, মাখরাজ অনুযায়ী তেলাওয়াত করতে হবে। হ্যাঁ কোথা থেকে উচ্চারিত হয়, আইন কোথা থেকে উচ্চারিত হয়, জাল কোথা থেকে উচ্চারিত হয়, বাংলা উচ্চারণ দেখে পড়লে কোরআনের হক আদায় হবে না। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কোরআন সহি শুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? আছে। সবাই কয় না? আছে। সবাই বলেন আছে। শুধুমাত্র হুজুররা সহি শুদ্ধ করে তেলাওয়াত করবে, আমাদের দরকার নাই, এরকম নাকি? না, পুরো উম্মতে মুহাম্মাদের জন্য সহি শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ। সবার জন্য সহি শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ। কোরআন তেলাওয়াত জানা ফরজ সবার জন্য, শুধু হুজুরদের জন্য না, হুজুরদের ছেলে মেয়েদের জন্য না। আপনি যদি উম্মতে মুহাম্মাদি দাবি করেন, তাহলে আপনার জন্য ঈমান আনার পরে দ্বিতীয় ফরজ হচ্ছে কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করা। কয়জন পারি আমরা? কিন্তু মাস্টার হতে চাই। যদি আমি বলি ভাই আসেন না একটু কোরআন শুদ্ধ করি, তাহলে পারি 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 পারি।
বললাম বলেন দেখি সূরা ফাতিহাটা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হয়ে গেল। বললাম বিসমিল্লাহটা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হয়ে গেল। এগুলো হচ্ছে রাজনৈতিক বিসমিল্লাহ। কি বিসমিল্লাহ? কোরআন শরীফ সহি শুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? এই কোরআন যদি আমার সিনার ভিতরে চলে আসে, আমার সিনার দাম বেড়ে যাবে। এই কোরআন যে রেহাল কাঠের উপর রাখা হয়েছে, রেহাল কাঠের দাম বেড়ে গিয়েছে। বলেন দেখি, এই কোরআন একটা কাঠের বস্তু, তার সংস্পর্শে যাওয়ার কারণে যদি রেহাল কাটে পা লাগলে, যদি একটা চুমু খাওয়া লাগে, সালাম করা লাগে, তাহলে বলেন দেখি এই কোরআন যার সিনার ভিতরে আছে তার দাম কতটুকু? বলেন বলেন, তার দাম কতটুকু? আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কেননা কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। পাঠকারীর জন্য সুপারিশ করবে। আমাদের মুয়াজ্জিন সাহেব হাফেজে কোরআন, এই কোরআন কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবে যে আল্লাহ, এর সিনার ভিতরে কোরআন আছে, আল্লাহ তাকে জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। তাহলে একজন হাফেজে কোরআন, কোরআনের দাম কত বলেন দেখি? কত 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 বলেন কত? আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেন, একজন হাফেজে কোরআনের দাম কত জানেন? একজন হাফেজে কোরআন তার পরিবারের এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যে 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহ বলে দিয়েছেন, ঘোষণা করেছে যে এই 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব, এরা কোনোদিন জান্নাতে যাবে না। কিন্তু হাফেজে কোরআন আমাদের মুয়াজ্জিন সাহেব পরিবারের এমন এই 10 জনকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, আল্লাহ তাদের জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, জান্নাত হারাম হয়ে গিয়েছে, আল্লাহ আমি হাফেজে কোরআন সুপারিশ করছি, এই 10 জনকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সুপারিশ মেনে এই 10 জনকে সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ সুবহানাল্লাহ বলে না? একজন হাফেজে কোরআনের দাম কত? একজন আলেমের দাম কত? আমরা হাফেজ আলেমদের দাম দেবো তো ইনশাআল্লাহ? কিরকম? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সাইলকম সাইলকম, এরকম নাকি? আমরা তো দাম দিই না। আমরা যত বাস দিতে পারি, বাস, হাফেজ আলেমদের বাস দেবেন তো নাকি ইনশাআল্লাহ? মরার পরেও দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন না? মরার পরে দেবেন না? দেই তো, কবরে দেই না? কবরে তো বাসই দেই তো মরার পরে। সাবধান, হাফেজ আলেমদের ব্যাপারে সাবধান, সাবধানে মুখ খুলবেন, সাবধানে মুখ খুলবেন। আজকে সতর্ক করে দিলাম, আগেও সতর্ক করছি। ওলামায়ে কেরামের ব্যাপারে, হাফেজ কোরআনদের ব্যাপারে সাবধানে মুখ খুলবেন। মানুষের ভুল ত্রুটি হয় না? হয় না? আপনাদের হয় না? শুধু কি হুজুরদের ভুল ত্রুটি হয়? যত ভুল হুজুরদের, যত ভুল ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের, খাদিম সাহেবের। আর আপনাদের কোনো ভুল নাই, আপনাদের ছেলে মেয়েদের কোনো ভুল নাই, আপনাদের স্ত্রীদের কোনো ভুল নাই, আপনাদের নিজেদেরও কোনো ভুল নাই। মনে কষ্ট দিলেন? আফওয়ান, আই এম সরি, ভেরি ভেরি সরি। সবাই ক্ষমা করবেন আমাকে। সেই জন্য ইনশাআল্লাহ হাফেজে কোরআন আলেমদেরকে ভক্তি শ্রদ্ধা করবেন তো ইনশাআল্লাহ? পরকালে দেখবেন আপনার অনেক কিছু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, সালাসাতুন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর। ভালো করে শুনেন, কিয়ামতের দিন কয় শ্রেণীর লোক সুপারিশ করবে? 3 শ্রেণীর।
তিন শ্রেণী না, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা। এক নম্বর নবীগণ, তারপরে আলেমগণ, তারপরে শহীদগণ। এক নম্বরে কে? নবী। দুই নম্বরে বলেন বলেন আলেম। তাহলে আলেমদের জায়গা কি? নবীদের কোথায়? আলেমগণ নবীগণের কি? ওয়ারিস। অর্থাৎ নবী জীবিত থাকলে যেরকম সম্মান করার দরকার ছিল, আলেমদেরকে এরকম কি করতে হবে? বলে না, সবাই পায় না। এই আলেম ওলামাদের প্রতি খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন, তাদের অবস্থা কি, অবস্থা পর্যবেক্ষণ করবেন, জানবেন, শুনবেন। একজন ইমাম মুয়াজ্জিন খাদেমের খোঁজ খবর নেবেন, তাদের সংসার চলে কিভাবে এটা জানবেন। আজকের কথাগুলি বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে এরপরে ভালো একটা ফলাফল আসতেছে। আন্তরিকভাবে দুঃখিত। ইমাম মুয়াজ্জিন খাদেমদের খোঁজ খবর নেবেন, তাদের সংসার কিভাবে চলে কোনোদিন খোঁজ খবর নিয়েছেন কেউ? কোনোদিন? প্রত্যেক ঈদে আপনাদের বাজেট হয়, আপনার স্ত্রীর জন্য বাজেট হয়, ছেলে মেয়েদের জন্য বাজেট হয়। কোনোদিন ইমাম মুয়াজ্জিন খাদেমের কাছে জিজ্ঞাসা করেছেন যে হুজুর, ঈদে আপনার ছেলে মেয়ে বউর জন্য কি বাজেট করেছেন? কোনোদিন তো নেন না। কিন্তু বাস দেওয়ার পরে তো 100%। একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম, তাদের পরিবারে যদি 3-4 জন সদস্য থাকে, তার সংসার চালাতে টাকা পয়সা লাগে না? লাগে না? না তো আসমান থেকে এসে পড়ে এরকম নাকি? কিছু লোক আছে শুধু এই কথাই বলে, হুজুরদের টাকার ভিতরে অনেক বরকত, অনেক বরকত, অনেক বরকত। আরে ভাই, বরকত মানে কি জানেন? আপনাদের স্ত্রী ছেলে মেয়েদের যে চাহিদা, যে বাজেট, আমাদের স্ত্রী ছেলে মেয়েরা ওই চাহিদা প্রকাশ করে না। কেন প্রকাশ করে না? শোনেন, প্রকাশ করে না এই জন্য, স্ত্রী ছেলে মেয়েরা তারা জানে যে আমার স্বামীর ইনকাম কতটুকু, আমার আব্বার ইনকাম কতটুকু, এটা জেনে তারা তাদের চাহিদা প্রকাশ করে না। আপনার ছেলে মেয়ের আপনার প্রত্যেকদিন গোশত খেতে মনে চাই, আমার ছেলে মেয়ে আমার স্ত্রী প্রত্যেকদিন গোশত খেতে মনে চায় না? কোনদিন খোঁজ খবর নিয়েছেন যে ইমাম মুয়াজ্জিন খাদেম তার ফ্যামিলির লোক মাসে কয়দিন গোশত কেনে, কয়দিন গোশত খায়? খোঁজ খবর নিয়েছেন? এই জন্য দোষী হচ্ছে যারা সমাজে চলবেন, তারা দোষী। যারা অর্থশীল তারা দোষী। আমি যদি এখন বলি, আপনাদের কাছে যদি চাই আমি যে আমার সংসার চালানোর জন্য আমাকে প্রতি মাসে 500 টাকা দেবেন, যদি চাই, কে কে দেবেন? হাল চোবারেন তো একটু।